আমার বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। আসমান জমিনের মালিক তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন হায়াত ও মউতের মালিক, তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক। যার ইচ্ছার বাইরে গাছের ফুল ফোটে না, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে মানুষ পা বাড়াতে পারে না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, যার মৃত্যু নামক বস্তু তাকে কোনোদিন ছুঁইতে পারে না। সবার মৃত্যু হবে, তার কোনোদিন মৃত্যু হবে না। শুনেছেন আপনারা গত বর্ষদিন দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন কীর্তনিয়া, ওই দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করে, খুব ভালো ভালো কথা বলে। তাকে জনগণ আটকে ধরেছে, তাকে বলেছে ঠাকুর খুব আপনাকে ভালোবাসি, আপনি আসেন। তাকে ধারে ধরা হয়েছে, তাকে মেরেছে, মারার পরে তাকে রাস্তায় তাড়া করেছে, দৌড় দেখেছেন না অনেকজন, দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়ায়। তার অপরাধ ছিল কি বলেন তো? সে শুধু বলেছিল তোমরা যাকে দেবতা, তোমরা যাকে ব্রহ্মা বিষ্ণু, তোমরা যাকে ভগবান বলে মূর্তি পূজা করো, এটা শুধুমাত্র একটা পুতুল, পুতুল, এটা কখনো ঠাকুর ঈশ্বর ভগবান হতে পারে না। তার অপরাধ ছিল এটাই, যে বলেছিল কৃষ্ণ যদি ভগবান হয় তার কখনো জন্ম মৃত্যু হতে পারে না, ভগবান কখনো খায় না, ভগবানের মৃত্যু হয় না, ঈশ্বরের কখনো জন্ম হয় না। তার অপরাধ ছিল এটাই। বন্ধুরা আমার, সোনার টুকরো বন্ধুরা, বাবাজির আমার, সে শুধু কীর্তনিয়া গাইতে গিয়ে বলেছিল আন্ধা তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যাহারা মূর্তি তৈরি করে, যাহারা মূর্তির পূজা করে, যাহারা মূর্তি বিক্রি করে। বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, তবে আজকে আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমানের বাস, আমরা সম্প্রীতি বজায় রেখে, ভ্রাতৃত্ব বজায় রেখে আলোচনা করব। কেউ যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, কারণ এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবার সমান অধিকার, ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাই কবি বলেন যে মানুষ যদি আসমান জমিন সর্ব জায়গায় একটু নজর করে দেখে তো সর্ব জায়গায় এক আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। এই যে মুরব্বী বাপ, আপনি বসবেন না? এই যে উনি জেগে আছেন, হ্যাঁ বসতে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো, দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। ডাব খেয়েছেন না আপনারা? ডাব কাটবেন,
ডাব কাটবেন, কাটতে কাটতে নরম একটা অংশ বেরিয়ে আসে, একটু আঙুলে করে দাব দেবেন, চাপ দেবেন, দেখবেন ফিচকিরি দিয়ে পানি বার হয়ে যায়। মানে পানিতে পরিপূর্ণ ছিল, পানিতে। এটা কার কোম্পানির মাল? এটা আল্লাহর। আল্লাহর দেওয়া প্রোডাক্ট, আল্লাহর দেওয়া নিয়ামতে কোনো হাওয়া ভরা থাকে? পৃথিবীর যত প্রোডাক্ট আছে, ওষুধ বলেন, কলগেট বলেন, কুরকুরে বলেন, অর্ধেক হাওয়া ভরা থাকে কি থাকে না বলেন? কিন্তু আল্লাহ পাকের দেওয়া প্রোডাক্টে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, সকলকে সে নিয়মিতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ভারতের অবস্থা খুব গরম, ভারতের বাতাস এখন গরম, ভারতের পরিস্থিতি খুব খারাপ, ভালো নয়। এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, ভারত স্বাধীন করেছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, ৯২,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম পাওয়া যায়। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি যারা, সব তো ছিলাম ৬২,০০০ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যারা। অথচ প্রশাসন ওদের হাতে, এখন ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা ওদের, ওরা যা চাইবে এখন তাই করবে। মসজিদগুলোকে মন্দির বানাবে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবে, মাজারগুলোকে ভেঙে দেবে। শুনে রেখে দেন, ২০২৪-এ আজ তো আপনার ১৪ তারিখে ১৫ তারিখে পা রাখলো। এই মাত্র ১.৫ মাসের ভিতরে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় মোটামুটি ৬ থেকে ৭টা মসজিদ ওরা ভেঙেছে, ৩টে মাদ্রাসা ওরা ভেঙে দিয়েছে অলরেডি।
আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরেও আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে বলে, বান্দারে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যেন কোনো দেব দেবী নিয়ে ছোট বড় কথা বলিও না, তোমরা যেন কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করিও না। তোমরা যদি কোনো ধর্মকে গাল মন্দ করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলে দেবে, অপরাধটা তোমারই হবে। আল্লাহর নবী আমার সারাটা জীবন মানবতা দিয়ে ইসলাম প্রচার করে গেছেন। যে রসুল আমার এই শাহাদত আঙ্গুলে করে আকাশের চাঁদ দু টুকরো করেছেন, সেই নবী আমার এই পবিত্র হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। নবী আমার হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি লাভ পেয়েছিল। যে নবী আমার কালো কাদাকার চেহারার মানুষের গায়ে হাত বুলিয়েছেন, চেহারা উজ্জ্বলিত হয়েছিল। সেই নবী আমার নবীর ঘরে মেহমান ছিল অমুসলিম। ওই অমুসলিম হিন্দু মানুষটা, ওই অমুসলিম ব্যক্তিটা নবীর ঘরে পায়খানা করেছিল, নবীর দেওয়ালে পায়খানা মাখিয়েছিল, নবীর বিছানাতে পায়খানা করে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহর নবী আমার এই পবিত্র হাত দিয়ে অমুসলিমের পায়খানাও পরিষ্কার করেছেন। বাবারা, ভাইরা আমার, আল্লাহর নবী একদিন ওয়াজ করেছিলেন, ওয়াজ, সাহাবায়ে কিরামরা ওয়াজ শুনছিলেন। নবী আমার উঠে দাঁড়ালেন, সাহাবারা উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কিরামরা বললেন, নবী গো, আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বললেন, রাস্তা দিয়ে একটি লাশ যায়, দেখতে পাও না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লাশটা তো মুসলমান নয়, ওই লাশটা তো ঈমানদার নয়। তখন আল্লাহর নবী বললেন, সে একজন মানুষ, তার দেহে যে রঙের রক্ত বইছে, তোমাদের শরীরে সেই রঙেরই রক্ত বইছে। আমি রাসূলুল্লাহ মানুষ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান জানালাম। হ্যাঁ, এইভাবে ইসলাম প্রচার হয়েছে। ভারতের জমিনে বাদশা ছিল মুসলমানরা, মন্দিরে করেছিল হিন্দুগুলোকে, মসজিদ বানিয়েছিল, তার পাশে মন্দির বানিয়ে দিয়েছিল। তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়েছিল। বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, জ্ঞানব্যাপী মসজিদটা বাদশা আলমগীরের হাতে তৈরি মসজিদ। সেই সময়ে কাশীর মন্দিরের পুরোহিতরা, ব্রাহ্মণরা সহযোগিতা করেছিল। বাদশা আলমগীর যুদ্ধে যাওয়ার পথে জ্ঞানব্যাপী মসজিদ দাঁড় করিয়েছিল। সেই সময় হিন্দু মুসলমানের কোনো অসুবিধা ছিল না। আজকে শুধু বলছে এটা পাথর পেয়েছি, পাথর মানে শিবলিঙ্গ। কাল আপনার গ্রামে এসে একটা বলবে কালো পাথর পেয়েছি, তোমার গ্রামে হবে এটা শিবলিঙ্গ। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বাবারা, ভাইরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে জানাতে চাই, এই দেশের মাটিতে হতে পারে ভারতবর্ষ, হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, খাজা কা হিন্দুস্তান, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বর পাঠিয়েছেন। প্রতিটা নবী পয়গম্বরগণকে নবুয়ত আর রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ মুজিজা দান করেছিলেন। আমার আপনার প্রাণপ্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, অসংখ্য মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, তিনারা যখন বিদায় নিয়েছেন, মুজিজাগুলো বিদায় নিয়েছে। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি চর্মচোখ থেকে আড়াল হয়ে গেলেন, বিদায় নিয়ে নিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা যার নাম হলো কোরআন, এই কোরআন কি হারিয়ে গেছে? কোরআন আছে না নাই? কাল থাকবে কি থাকবে না? পৃথিবীর জমিনে মসজিদগুলো ভেঙে দাও, মাদ্রাসাগুলো গুড়িয়ে দাও, মাজারগুলো ভেঙে দাও, কিন্তু পৃথিবীর মাটিতে যদি একটা হাফেজ কোরআন দাঁড়িয়ে থাকে, আবার লক্ষ দিক আবার কোরআন জিন্দা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি মনে মনে ভাবে যে কোরআন যত আছে গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসায়, কোরআনগুলোকে বস্তায় ভরো, নদীতে ভাসিয়ে দাও, কোরআনগুলোকে সব এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দাও, কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ, আবার তারা কোরআন ছাপাবে, তারা বাঁচাবে কোরআনের সম্মান। পৃথিবী থেকে কোরআন হারাতে যাবে কোনদিন কেউ পারবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কিছুদিন আগে যখন বাবরি মসজিদে রাম মন্দির হলো, 400 বছরের মসজিদটা ভেঙে তারা শহীদ করে দিল। 1992 ডিসেম্বরের 6 তারিখে শহীদ করে দেয়া হলো। জানুয়ারির 22 তারিখে রাম মন্দির করে উদ্বোধন করে নিল। এই 24 তারিখে একজন ছত্রিশগড়ের রায়পুর গ্রামের মুসলমান মৌলানা মাদ্রাসায় ছেলেগুলোকে কোরআন তেলাওয়াত করানোর পরে বাড়ির দিকে রওনা হয়েছিল, আর এসএস পন্থীরা মারতে শুরু করলো। এত মারলো, সারা শরীর রক্ত ভিজে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। মৌলানা দৌড়ে দৌড়ে মাদ্রাসায় গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে গেল। দরজা ভেঙে মৌলানাকে মারতে মারতে রাস্তায় আনা হলো। এলাকার মানুষ ফেলফেলিয়ে চেয়ে দেখে, জিজ্ঞাসা করে কারণ কি, তোমরা কি কারণে মৌলানা সাহেবকে মারো? খবর পাওয়া যায় আরএসএস পন্থীরাই আবার বলে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হলো, আমাদের খুশির দিন। আর 24 তারিখে মৌলানা নাকি ফেসবুকে লিখেছিল, আরে শহীদ করা হয়েছে বাবরি মসজিদ শহীদ। আর শহীদ যারা হয় তারা কোনোদিন মরে না। আল্লাহ কোরআন পাকে জানায়, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
শুধু মৌলানার অপরাধীটাই সে শুধু ফেসবুকে লিখেছিল, মুসলমান কাবরে যেও না, মুসলমান অধৈর্য হয়েও না, মুসলমান চিন্তা করো না, মসজিদকে শহীদ করা হয়েছে, শহীদ কখনো মরে যায় না, শহীদ কখনো মিশে যায় না, শহীদ যারা হয় তারা জিন্দা থাকে। ওই মসজিদ আবার একদিন ওই জায়গায় ঠাড়ো করে দাঁড়িয়ে থাকবে। এই কথা বলার কারণে মুসলমানকে মানে মৌলানাকে মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। থানার সামনে যখন দাঁড়িয়ে গেল, থানা দেখে মৌলানার আশ্বাস হলো, পুলিশ সামনে পেয়েছে আর কেউ মারতে পারবে না। কিন্তু পুলিশের সামনে যখন মারছিল, পুলিশ ফেলফেলিয়ে চেয়েছিল, সবাই মেরে মেরে তাকে চলে গেল, সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। ওই মৌলানাকে ধরে জেলে বন্দি করে দেওয়া হলো। আজ পর্যন্ত 7 জন আলেম উলামা, 7 জন হাফেজে কোরআন মানে আলেমদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে। ওই জন্যই তো বলি সাবধান ক্যামেরাম্যান, সাবধান। কিছুদিন আগে দিনাজপুরের মাটিতে একজন ব্যক্তিকে মারা হয়েছে, দাড়িওয়ালা লোক। শুধু এই মানুষটা বলেছিল, বাজারে দাঁড়িয়ে শুধু বলে দিয়েছিল, একদিন আবার মুসলমানদের জয় হবে। শুধু এই কথা বলার কারণে জামার কলার ধরেছিল, মারতে লেগেছিল। সবাই যখন বলে মেরো না মেরো না, মারতে 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 জামা কাপড় ছিঁড়ে দিল। যে যেমন করে পারলো তেমন করে মারলো। অপরাধটা কি ছিল? শুধু এই কথা বলেছিল, মুসলমানদের একদিন জয় হবে, বিজয়ের পতাকা মুসলমানের হাতে উড়বে। একদিন ও বাবু কোথায় যাবে, যোগী বাবু কোথায় যাবে, সেই দিন মা বলার সুযোগ পাবে না। বাবাজিরা, ভাইরা মা, ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা মন্ত্রী সব ওদের, যা চাইবে ওরা তাই করবে। না বন্ধু না, আল্লাহ পাক তো মুসলমানদের পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা। আজ আমি আপনি সব দলবাজি করছি, আল্লাহ রশিকে শক্ত করে ধরতে পারি নাই। বলছে ও তবলিগি, আচ্ছা ও বেরেলি, ও ফুরফুরা, ও অমুক। এখন হুজুরে হুজুরে মারামারি, সব মোবাইল খুললি দেখতে পাবেন। রজব আলী হুজুর ওকে বলল, ও অমুক জনা একে বলল। এই তো চলছে, বলেন এই চলছে হুজুরে হুজুরে মারামারি। জনসাধারণ বলছে হাই রে, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুররা যদি এইরকম করে তা আমরা কোথায় যাব? বাবাজিরা, ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শোনেন বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা নবীকে পাঠালেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচ থেকে হাতটা বার করে যখন ধরতেন, এই হাত থেকে সূর্যের ন্যায় আলো বার হয়ে ঝলমল করে প্রকাশ হতো। মুসা নবীর মুজিজা, মুসা নবী যে লাঠি হাতে ছিল, ওই লাঠি যখন জমিনে ফেলে দিত, সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে যেত সাপ। মুসা নবী নাই, পৃথিবীতে মুসা নবী বিদায় নিলেন। পৃথিবী থেকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে মুজিজাগুলো বিদায় নিল। আজও লাঠি আছে, পৃথিবীর কোনো পালোয়ান যদি ওই লাঠি ছেড়ে দেয় আর কি সাপ হবে? বাবারা, ভাইরা আমার, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী লোহা ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করলেন, যার নাম হলো জাবুর।
দাউদ নবী যখন মধুর কণ্ঠে জবুর কিতাবটা তেলাওয়াত করতেন, জঙ্গলে লুকায়িত জিনগুলো, আসমানের উড়ন্ত জিনগুলো ওই দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে শুনে যেত। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে নাই। ওই জবুর কিতাব যদি কোনো মানুষ আজও পড়ে, আর উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো আর জবুর কিতাব ওই রকম ঝাঁকে ঝাঁকে আর কি শুনবে? দাউদ নবী নাই, তার মুজিজাগুলো নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান নবী যখন সিংহাসনে বসে যেতেন, এক চোখের পলকে বাতাসের মাধ্যমে 1 মাসের রাস্তা অতিক্রম করে যেতেন। সুলাইমান নবী নাই, পৃথিবীতে তার মুজিজাগুলো নাই, কিন্তু সিংহাসন আছে। আজও কোনো মানুষ যদি দেখো 1 বালতি, আমার বাবাজিরা ভাইরা আমার, ওই সিংহাসন যদি কোনো মানুষ চালাতে চায়, উড়াতে চায়, আর কি কেউ পারবে? পারবে না। আল্লাহ পাক ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠব্যাধির গায়ে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। মরা মানুষের গায়ে হাত বোলাতেন, আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত। ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, কিন্তু তার দাবিদার কিছু অনুসারী আছে। খ্রিস্টান বলে দাবি করে তারা। ওই কোনো খ্রিস্টান অনুসারী যদি মরা মানুষের শরীরে হাত বোলায়, আর কি মরা মানুষ জিন্দা হবে? হবে না। ঈসা নবী নাই, তার মুজিজাগুলো পৃথিবীর জমিনে নাই। কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজা কিন্তু হারিয়ে যায় নাই। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল কোরআন। বাবাজিরা ভাইরা আমার, এই দেখেন, এই যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। কোরআনের ছোঁয়া পেয়েছে যারা, দামি হয়েছে না হয় নাই? রেহেল রেহেল, কাঠের রেহেল, কাঠের সরঞ্জাম, চেয়ার টেবিল আছে, পা লাগলে কেউ দুঃখ করে না। কিন্তু রেহেলে পা লাগলে মানুষ দুঃখ করে কি করে না? কেন করে? কারণ কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই রেহেলের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। এই দেখেন, কোরআনকে জড়িয়ে রাখা হয়, যাকে জুজদান বলা হয়। জুজদান কাবার জামা কাপড় আলমারিতে বাড়িতে অনেক আছে, পা লাগলে কেউ দুঃখ করে না। কিন্তু কোরআনকে জড়িয়ে রাখা হয় এই সামান্য কাপড়ের টুকরা জুজদান, পা লাগলে মুসলমানদের কষ্ট হয় কি হয় না? জুজদানকে সম্মান বাড়ালো কে? আল্লাহ। কেন? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে। কোরআন কাদের জন্য বাবা? কোরআন কাদের জন্য? কোরআন তো আমাদের জন্য। রেহেল যদি দামি হয়, জুজদান যদি সম্মান পেয়ে যায়, যাদের জন্য কালাম, আল্লাহ পাক এই বান্দা বান্দীদের দাম বাড়াবেন কি বাড়াবেন না? এখানে অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না,
50 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, মানুষটা চুলদারি সাদা হয়ে গেল। এই মানুষটার মনে মনে একবার কি হলো না, আল্লাহর কালাম বুকে জড়িয়ে নি, আল্লাহর কালামকে চুমা দি, আল্লাহর কালামে হাত বোলায়। আল্লাহর কোনো বান্দা বান্দি কোরআন পড়া জানে না, এই আল্লাহর কোনো বান্দা বান্দিটা যদি কোরআনকে চুমা দেয়, কোরআনে বুকে নেয়, কোরআনে হাত বোলায়, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে বলে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই কালামকে পড়ে দেখার সুযোগ হলো না, ছেলে মেয়ের মায়ায় পড়ে তোমার কালামকে একবার খুলে দেখতে পেলাম না। আল্লাহ পাকের বান্দা যখন কোরআনে চুমা দেয়, কোরআনে হাত বোলায়, কোরআনটাকে বুকে নেয়, আল্লাহ পাক ওই বান্দা, ছোট বান্দা, নাদান বান্দা, নাচিজ বান্দা, আমার আল্লাহ পাক ওই মানুষটাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। শুধু আমার আল্লাহ পাক জানান যে বান্দা কোরআনের পরশে থাকো, কোরআনকে বুকে নাও। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল فأبين أن يحملناها وأشفقن منها وحملها الإنسان। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের আমানতটা আসমানকে চেয়েছিলাম, পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম, জমিনকে বলেছিলাম, সবাই বলেছিল না না, তোমার এই কালামের ওজন সহ্য করতে পারবো না, এই কালামের ভারসাম্য রাখতে পারবো না, ভারসাম্য হারিয়ে ফেলবো। কিন্তু একজনা আল্লাহর বান্দা, একজন আল্লাহ পাকের বান্দা বলেছিল, আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও, আমি কোনোদিন ফেলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করে দিলেন। তার শুরুতেই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো দুর্বলতা আমি আল্লাহ রাখি নাই। কারণ এই কিতাবটা কোনো কবির কাব্য নয়, কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, কোনো ঐতিহাসিকের ইতিহাস নয়, কোনো ভৌগোলিকের ভূগোল নয়, এটা হলো আমি আল্লাহর কালাম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বুল আলামিন, এই কালাম হলো আমি আল্লাহর কালাম। হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, বারবার কথা বলতে মনে হয়, আমরা কোরআন পড়ি না, আমরা কোরআনটা চোখে দেখলাম না, কোরআনে হাত বোলালাম না, কোরআনটা বুকে নিলাম না। ইতিহাস খুলে দেখেন, পৃথিবীর কত তাবর তাবর বৈজ্ঞানিকেরা, পৃথিবীর কত তাবর তাবর ব্রাহ্মণেরা এই কারে কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে একজনা আল্লাহর ইমানদার বান্দা হয়ে গেছে। খবর লাগাও মুসলমান, আমার পশ্চিম বাংলার মাটিতে বেশি দিনকার কথা নয়, বেশি দিনকার কথা নয়, মাত্র 3 বছর হলো এই পশ্চিম বাংলার মাটিতে আলিপুর দুয়ার বলে একটা জায়গা আছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ার। হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 3 বছর আগেকার কথা, বামুন ঘরের একটা ছেলে কোরআনকে অসম্মান করতে চেয়েছিল, কোরআনকে অপদস্থ করতে চেয়েছিল। দিন
রাত শুধু মুসলমানদের নামে বাজে কমেন্ট করতো, মুসলমানদেরকে বাজে বাজে পোস্ট করতো। আহারে এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওই আলিপুর দুয়ারে জালসা করতে গিয়েছিলাম, আমাকে ওই ছেলেটাই প্রশ্ন করেছিল, একটা একটা করে প্রশ্ন করেছিল। আমাকে তাদের ধর্মগ্রন্থের বিষয়ে জানতে চেয়েছিল, মানে আমাকে প্রশ্ন করেছিল। আমি ওই ছেলেটার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি বললাম, বাবু তুমি আমার সঙ্গে একটু দেখা করিও। জালসা শেষ হয়ে গেল, গেরুয়া কালারের জামা পরে, প্যান্ট শার্ট পরে, গেরুয়া কালারের পোশাকটা পরে আমাকে দেখা করতে এসেছে। তার নাম নিলাম, তার নম্বর নিলাম, তার নাম, তার অ্যাকাউন্টটা চেক করে করে দেখলাম এই ছেলেটা শুধু মুসলিম বিরোধী কথা, ইসলাম বিরোধী পোস্ট, বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে ইসলাম বিরোধী কথা বলে। কখনো কাবাকে বলে ওটা শিবের জায়গা, আমাদের কাবা ঘর, কখনো বলে কাবা হলো শিবের জায়গা। এ বাবাজিরা ভাইরা আমার, এইভাবে বাজে 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 কমেন্ট করে। ছেলেটাকে মাঝে মধ্যে আমি ফোন করি, ও কিন্তু ফোন করে না, ফোন আমি করি, কারণ আমার দরকার আছে এই ছেলেকে। এ বাবাজিরা ভাইরা আমার, ছেলেটা শিক্ষিত ছেলে, চাকরি পাই নাই, করবে কি করবে কি, এইরকম ইসলাম বিরোধী বাজে পোস্ট করে করে ভাইরাল হবে, পরবর্তীতে নেতা হবে, নেতা। এখন দেখবেন ইসলাম বিরোধিতা বেশি যে করতে পারবে, ওই দলের সরকারের নেতা সে বড় নেতা হবে। কি বলছেন বলেন বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, 2022 সালের মার্চ মাসের 6 তারিখে আবার গিয়েছিলাম সেই জায়গাতে। ওই ছেলেটাকে বললাম, আমি তোমার জন্য একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি বাবা, তোমাকে একটু বসে পড়া লাগবে, তোমাকে একটু রাতের বেলায় ঘরে বসে বসে পড়া লাগবে। ছেলেটা যে যে প্রশ্নগুলো করেছিল কোরআন থেকে আমি সব একটা একটা করে দেখিয়ে দেখিয়ে দিলাম। আর শোনো, তোমার মনের ভিতরে ইসলাম বিরোধী যত প্রশ্ন আছে তুমি এই কিতাবে পাবে। জীবনে কোরআন তুমি পড়ো নাই, কোরআন বিরোধী কত কথা লিখেছো, জীবনে আমার নবীকে দেখলে না, আমার নবীর চরিত্র কোনোদিন পড়লে না, কিন্তু নবীর বিরোধী তুমি কত কথা লিখেছো, মসজিদের বিরুদ্ধে লিখেছো, কাবা মক্কা মদিনার বিরুদ্ধে লিখেছো। খোকা যুবক, তোমাকে এই কোরআনটা পড়া লাগবে। বাবারা ভাইরা আবার, এই ছেলেটাকে কোরআন দিলাম বাংলায় অনুবাদ, কানজুল ইমান। তুমি তো আরবি পড়তে পারবে না, কোরআন বাংলাতে পড়ো, অনুবাদগুলো পড়ো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 7 মাস পরে ওই ছেলেটা, ওই যুবকটা, শুধু নামটা বলছি না আর গ্রামের নামটা আমি বলছি না, সে শুধু অনুরোধ করেছে, হুজুর আমার নাম আর গ্রামের নামটা যেন কাউকে বলিয়েন না। এ বাবাজিরা ভাইরা আমার, শুধু এতটুকু আমাকে আপনাকে বুঝাতে চাইছি, আমরা মুসলমান হয়ে কোরআন কেন পড়তে পারবো না, মুসলমান হয়ে কোরআন কেন রিসার্চ করতে পারবো না, পৃথিবীর সব বিষয়ে হিসাব রাখতে পারি, কেন কোরআন নিয়ে হিসাব নিতে পারলাম না, কোরআন কেন পড়ে জীবন সুন্দর করতে পারবো না। ওই বামুন ঘরের ছেলেটা বিকম করেছে, ওই ছেলেটা ডিএড করেছে, চাকরি তালাশ করে করে বেড়াই, চাকরি যখন পাচ্ছে না, ছেলেটাকে বললাম তোমার হাতে সময় আছে, তুমি হাতে সময় পেয়েছো, সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি এই কোরআনটা নিয়ে 1 পাতা 2 পাতা করে তুমি অনুবাদগুলো পড়িও, সব প্রশ্ন তোমার সব উত্তর পেয়ে যাবে, মনের কালিটা তোমার ধীরে ধীরে মুছে যাবে। মার্চ মাসের 6 তারিখে 22 সালে তার হাতে একটা কোরআন তুলে দিলাম। 2022 পার হয় নাই রে মুসলমান, 2022-এর নভেম্বরের 14 তারিখে কোচবিহারে মাহফিল করতে গিয়েছিলাম। ছেলেটা বলল, বাবা
ছেলেটা আমাকে বলছে, বাবা আপনার সাথে একটু দেখা করতে যাই। আমি করবে কি? বলে আমি আর নয়, আমি কোরআনকে বন্ধু বানিয়ে নিয়েছি। কোরআনের ওপর অবিচল আমি সারা জীবনটা থাকতে চাই। আমি কোরআনকে মোহাব্বত করে নিয়েছি। আমি কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে ইমানদার হতে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, নিউ কোচবিহার রেল স্টেশনে ছেলেটা আমার জন্য অপেক্ষা করে। 4 চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব? বলে বাবা আপনি যেখানে বলবেন সেখানে যাব। একটা হোটেলে উঠলাম, সেখানে গেলাম, কয়েকজন মুসলমানদেরকে ডাক দিলাম। আমি তোমরা সাক্ষীর প্রয়োজন আছে। বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নভেম্বরের 14 তারিখে 2022-এ ওই ছেলেটা কোরআনটা নিয়ে এসেছে। বুকে কোরআনটা নিয়ে পাক পবিত্র অবস্থায় গোসল করে চলে এসেছে। ওই ছেলেটা কয়েকজন মুসলমানকে সামনে সাক্ষী রেখে ছেলেটা উচ্চ স্বরে বলল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। ছেলেটা আমাকে বলল, হুজুর আমাকে একটা নাম দেন। আমি একটা নাম দিলাম, ওর নাম দিয়েছি আব্দুর রহমান। এখনো নামটা চেঞ্জ করতে পারে নাই, পারিবারিক কারণে আর কিছু সমস্যার কারণে। বলছি হুজুর আপনি আমার নামটা যেন বলবেন না, আমার গ্রামের নামটা যেন এখন কাউকে বলিয়েন না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরের মাটিতে শুধু মুসলমানটা বলেছে একদিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। আমি আমিরুল ইসলাম বলে দিয়ে গেলাম, একদিন দেখে নিও। আজকে যারা ইসলাম বিরোধী কথা বলে, আজকে যারা মসজিদ ভাঙার জন্য দৌড়ে আসে, আজকে যারা কোরআনকে অপমান করে, একদিন দেখতে পাবে কাল তারা ইসলামকে বুকে জড়িয়ে নেবে। যারা ছুঁই ছুঁই করে, সরস্বতী পূজার জন্য আমার গাড়ি আটকেছে, গাড়ি আটকে আমার কাছে টাকা নেবে। তাই বললাম, হ্যাঁ রে, তোরা হিন্দু ঘরের ছেলে, আমরা মুসলমান, আমাদের এঁটো তোরা খাবি না। আমরা যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করি তো 7 বার ধুবি। তোরা নাকি গঙ্গা জল দিয়ে শরীর ধৌত করো, পাকি হও, মানে না পাক ছিল, অনেক পাপ করেছে, গঙ্গা জল দিয়ে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানদের কসাইরা গরুর মাংস কাটে, ওই হাতে টাকা নিয়ে পকেটে রাখে। অনেক টাকাতে দেখবেন রক্তের ছাপ থাকে, থাকে কি থাকে না? বলো বন্ধু, এই টাকা আমার পকেটে, কাল এই টাকা তোমার পকেটে। এই টাকাই রক্তের লাল, গরুর রক্তের লাল দাগ থাকে, খাসির মাংসের রক্তের লাল। হ্যাঁ, এই যে রক্ত মাখা টাকাটা তোমার পকেটে থাকে। আবার মুসলমানদের টাকা নিয়ে তোমরা সরস্বতী পূজা করো, কোন গঙ্গা জল দিয়ে টাকাটা শুদ্ধ করবে বাবা? বলো না। না, চায়ের দোকানে বসলে পরে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান খুব কথা হয়। বলেন তো, আপনার গ্রামে গ্যাসের সিলিন্ডার আছে, ওই গ্যাসের সিলিন্ডারে হিন্দুরা রান্না করে, মুসলমানরাও রান্না করে। আমাদের মুসলমান ঘরের বৌমা খাসির মাংস, গো মাংস রান্না করে। গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায়, কোম্পানির বাড়িতে ফিরে যায়। আচ্ছা, কোনোদিন ওই ইন্ডিয়ান গ্যাস বলো, ভারত গ্যাস বলো, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়? ধুয়ে দেবে? দেয় না। গ্যাস পরিপূর্ণ হয়ে গেল, গ্যাসের সিলিন্ডার ফিরে এলো। মুসলমান ঘরের বৌমা যে রান্না করেছিল ওই সিলিন্ডারে, ওই সিলিন্ডারটা কালকে দেখি বামুন পড়াই গেল। হিন্দু ঘরের বৌমা দেখি ওই সিলিন্ডারে রান্না করে, কিন্তু কোনোদিন ছুঁই ছুঁই লাগে না।